ইউ এভার গো টু জু, এখানে এই প্রশ্নের শেষে জিজ্ঞাসা চিহ্ন আছে। আমি জিজ্ঞাসা চিহ্ন দিয়ে তোমাদের একটা নিয়ম করাইছিলাম, যেখানে আমাদের জিজ্ঞাসা চিহ্ন থাকলে নিয়মটা ছিল সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব ব্যবহৃত হবে, সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব ব্যবহৃত হবে, সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব ব্যবহৃত হবে। তাহলে আমাদের এখানে গোতে একটা ব্র্যাকেট আছে। তো এখানে আমাদের কোনো সেন্টেন্সে আমরা অলরেডি আমি একটু বলে দিচ্ছি, অলরেডি, জাস্ট নাও, কয়টা শব্দ লিখছি? এভার, অলরেডি, রিসেন্টলি, ইয়েট, লেটলি, জাস্ট নাও। এই শব্দগুলো থাকলে সেই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, সেই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন আমি আশা করি তোমরা সবাই জানো। আমাদের এগুলো থাকলে কি হবে? এই শব্দগুলো থাকলে হবে কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তার গঠন হলো হ্যাভ হ্যাজ প্লাস ভি3, হ্যাভ হ্যাজ প্লাস ভি3। তো হ্যাভ হ্যাজ প্লাস ভি3 দিলে আমাদের ইউর পরে হ্যাভ হয়, তাই না? তাহলে হচ্ছে কি ইউ হ্যাভ আর এভার গন। কিন্তু আমাদের জিজ্ঞাসা চিহ্ন থাকলে আমাদের সিস্টেমটা কি ছিল? সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব। জিজ্ঞাসা চিহ্ন থাকলে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব। তার মানে এই প্রশ্নের উত্তরটা হওয়া উচিত হলো কি? হ্যাভ ইউ। তারপরে এখানে এভার যে জায়গায় এভার, তারপরে গনের জায়গায় গন, শেষে আমাদের যা আছে বাকি অংশ দিয়ে, তাহলে উত্তর হচ্ছে কি হ্যাভ ইউ এভার গন টু দ্য জু, হ্যাভ ইউ এভার গন টু দ্য জু। বুঝতে পারছি আমরা সবাই? হ্যাঁ, স্বামী মোশন ওটা ফ্যাব, হ্যাঁ এটাই আনসার হবে আমাদের। এটা হলো 3 নাম্বার থেকে আসছে। এই যে হ্যাড আছে, আবার এরপরে ভি3 আছে ওয়ান্টেড, তাহলে কি হবে? উড প্লাস হ্যাভ প্লাস ভি3, উড হ্যাভ হেল্প, যা আছে পরে ভি3 দিলে হয়ে যাচ্ছে, তাই না? উড হ্যাভ হেল্প। ক্লিয়ার সবার? হ্যাঁ, লেট আস গো অ্যান্ড প্লে, কি হবে আনসার? লেট আস গো অ্যান্ড প্লে। কারণ আমাদের কোনো বাক্যে যদি লেট এবং মেক থাকলে তারপরে যে ভার্ব বসবে সব কি হবে? ভার্ব ওয়ান হবে, সব ভার্ব ওয়ান হবে। আর এখানে অ্যান্ড কোনো ব্যাপার নেই, অ্যান্ড হলো কি একটা কনজাংশন, অ্যান্ডের আগেও যায় পরেও তাই হয়। অ্যান্ডের আগে তো আমাদের স্পষ্ট ভার্ব গো দেওয়া আছে, তাহলে এরপরে পেলেই থেকে যাবে। আমাদের নিয়মটা হলো কি, যে লেট এবং মেকের পরে ভার্ব ওয়ান হবে, লেট এবং মেকের পরে ভার্ব ওয়ান হবে। তাহলে এখানে ভার্ব পেলে গো আছে 1 নম্বরে। এবার অ্যান্ড কেন? এখানে যে 4টে ভার্ব দেয় সে সবগুলো ভার্ব হলো 1 নম্বরে হবে, সবগুলো ভার্ব 1 নম্বরে হবে। ক্লিয়ার? তো এখানে আমাদের কি হতে পারে? এটা দ্য ডোর ওপেন বাই এ বয়, ওপেন বাই এ বয়, ভার্ব আছে কি ওপেন, আর সাবজেক্ট হলো দ্য ডোর। একটা বুঝতে হবে যে সাবজেক্ট ভার্বে কাজ করতে পারে কিনা। তাহলে অ্যান্সার কি হতে পারে এখানে? যখন আমাদের ব্র্যাকেটের ভার্বের কাজ যখন সাবজেক্ট করতে পারে না, তখন আমাদের বিভাগ প্লাস ভি3, এটা আমরা জানি সবাই। আর আজকে আর একটা নিয়ম তোমরা মনে করো, ব্র্যাকেটের পরে যদি বাই এবং অ্যাস থাকে, বাই এবং অ্যাস এই দুটো শব্দ যদি ব্র্যাকেটের পরে থাকে, তাহলে সেখানে বিভার প্লাস ভি3 হবে। কি হবে? বিভার প্লাস ভি3। ব্র্যাকেটের পরে যদি বাই এবং অ্যাস এই দুটো শব্দ থাকে, তাহলে ব্র্যাকেটের পরে বাই এবং অ্যাস থাকলে ব্র্যাকেটের ভার্বকে কি করতে? বিভার প্লাস ভি3। তাহলে আমাদের এর বিভার প্লাস ভি3 কি দেবো আমরা? অ্যামিজার থেকে ইজ, দ্য ডোর ইজ ওপেন্ড। ওকে, এখানে আমাদের আছে কি হ্যাভ, তার মানে ব্র্যাকেট থেকে আমাদের কি কি হতে পারে? হ্যাভ হ্যাজ হ্যাড। সিটি লিভিং কস্ট মানে কি? বসবাসের খরচ। বসবাসের খরচে কি গোনা যায়? এটা একটা বস্তুবাচক কোনো কিছু, তাহলে এটা হলো হ্যাজ হবে, সিঙ্গুলার হবে, 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাজ গান আপ। পরের কোশ্চেন, আই হ্যাড দ্য লেটার, ব্র্যাকেট হলো রাইট। অ্যান্সার করো কি হবে? এখানে আমরা জানি হ্যাভ হ্যাজ হ্যাড যাই থাকুক না কেন, কোনো বাক্যে হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভিং বিন বিং, গেটিং গেট গট এগুলো থাকলে ভার্বের 3 নম্বর রূপ হয়। তাহলে 3 নম্বর রূপ কি? এর সাথে একটা ইয়ান দিলে হয়ে যাচ্ছে, রাইটেন। এরপর একটা ভার্বের 3 নম্বর রূপ দিলে হয়ে যাচ্ছে, তাই না? আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু হ্যাভ, কি হতে পারে এই প্রশ্নের অ্যান্সারটা? আচ্ছা, অনেকে লিখছে হলে হ্যাভিং, তো এখানে আমাদের কি জানি আমরা? লুক, এখানে লুক ফরওয়ার্ড টু, শুধু টু না কিন্তু, আমরা জানি টুর পরে ভার্ব ওয়ান হয়, কিন্তু লুক ফরওয়ার্ড টু, ডিভোটেড টু, অ্যাডিক্টেড টু, অ্যাকুস্টম টু, বি ইউজ টু, এগুলোর পরে কি হয়? এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তাহলে এখানে আমাদের কি হচ্ছে? আইএনজি, হ্যাভিং। এখানে হচ্ছে কি? আইএনজি, হ্যাভিং। তো এখানে বলছে হি ওয়ার্ক হার্ড। এখন এখানে আমাদের নিয়মটা হলো লেস্টের গঠন একটা আমরা জানি সবাই। লেস্টের গঠন কি? আমাদের লেস্ট থাকলে হলো শুড অথবা মাইটের পরে ভার্ব ওয়ান, তাহলে হি শুড ফেইল, তাই না? হি শুড ফেইল, অ্যান্সার। ওকে, নো সোনার আই সি হিম দেন হি ওয়েন্ট অ্যাওয়ে। তো আমরা নো সোনার হ্যাড, আমাদের তো মুখস্থ জিনিস, তাই না? নো সোনার হ্যাড মুখস্থ না, তো হ্যাড ওটা দেয়নি। এখন হ্যাড হবে কিনা আমরা একটু দেখি, কারণ এই পাশে আমাদের এই যে হির পরে পাস্ট টেন্স আছে, গোর পাস্ট টেন্স ওয়েন্ট, তাহলে এখান থেকে কি হতে পারে?
যে নো সোনার আমরা অ্যান্সার লিখবো কি, নো সোনারের পরে হ্যাড, তারপরে আই দিচ্ছি আমরা, আর হ্যাভ আর হ্যাডের পরে ভার্ব কি হয়, থ্রি, সিন, আর কোনো কিছু না, এইটুকুই অ্যান্সার। হ্যাড দেওয়া নেই কিন্তু তো দিয়ে দেওয়া লাগবে, আর হ্যাড দেবো কি হ্যাভ দেবো, হ্যাজ দেবো, এই পাশে আমাদের পাঁচ টেন্স বোঝাচ্ছে, এখান থেকে আমরা ওটা বুঝলাম। ওয়েট হেয়ার আনটিল আই কাম ব্যাক, ওয়েট হেয়ার টিল, কোনো বাক্যে টিল আনটিল একটা নিয়ম আছে, যে টিল আনটিল মানে যতক্ষণ পর্যন্ত বা যতক্ষণ পর্যন্ত না, যতক্ষণ পর্যন্ত না, যখন কোনো বাক্যে টিল কথা থাকে, টিল পরবর্তী অংশে নট ব্যবহৃত হতে পারে, আবার নট ছাড়াও আমরা বাক্য করতে পারি। এমনটা হতে পারে আমরা অনেকে বলি যে আমি না আসা পর্যন্ত অপেক্ষা করো, আমি না আসা পর্যন্ত অপেক্ষা করো, এটা বলতে পারি। আবার অনেকে বলে যে আমি আসা পর্যন্ত একটু অপেক্ষা করো, এরকমও বলে না, না আসা পর্যন্ত, ফিরে না আসা পর্যন্ত। আবার অনেকে বলে যে আমি আসা পর্যন্ত অপেক্ষা করো, তো এক জায়গায় না আছে, এক জায়গায় না নেই। তো যখন আমাদের আনটিল কথাটা থাকবে তখন সেই অংশের কোনো নট হবে না, কিন্তু টিল থাকলে পরবর্তী অংশে নট হতে পারে, ঠিক আছে। তাহলে আমাদের আর এদের পরে ভার্ব ওয়ান হবে, কি হবে, ভার্ব ওয়ান হবে, টিল আনটিল থাকলে তারপরে ভার্ব ওয়ান হবে। এই পাশে আমাদের ভার্বটা দেখতে হবে, এই পাশে ভার্ব ওয়ান হলে এই পাশে ভার্ব ওয়ান, এখানে যদি ভার্ব টু হয় এই পাশে ভার্ব টু, এখানে ভার্ব ওয়ান হলে ওখানে ভার্ব টু, তাহলে এখানে অ্যান্সার কি হচ্ছে, কাম, ওখানে অ্যান্সার হচ্ছে কাম। আচ্ছা এখানে কি আছে, নিয়ম আছে কি, এখানে হলো হেল্প আছে না, হেল্প, এস এম এস হাউ আর ইউ ফুল মিনিংটা আমরা জানলে ওইখান থেকে যে স্টার্ট, স্টপ, মাইন্ড, হেল্প, তারপরে রিমেম্বার, ইউজ, ওয়ান, এই যে সব ওর এই যে শব্দগুলো আছে না, এখান থেকে এদের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে হেল্পের পরে কি হবে, ভার্বের সাথে আইএনজি, তাহলে এর অনসারটা হচ্ছে কি, গোয়িং, আই ক্যান নট হেল্প গোয়িং দেয়ার, আই ক্যান নট হেল্প গোয়িং দেয়ার। কারণ আফটার মানে পরে, আফটারের পরবর্তী অংশ হ্যাড প্লাস ভিত্তি হওয়ার কথা, কিন্তু না, এখানে সাবজেক্টটা হলো, দেখতে হবে সাবজেক্টটা হলো কি, দ্য ওয়ার্ক, ওয়ার্ক মানে কি কাজ, এটা হলো কি বস্তু, সাবজেক্ট হয়ে গেছে বস্তু, এখন কাজ কি নিজে নিজে সম্পূর্ণ হতে পারে না, এই ক্ষেত্রে এটা কি হবে, বিভাগ প্লাস ভিত্তি। তাহলে হ্যাড তো একটা অক্সিলারি ভার্ব, তাহলে এই ক্ষেত্রে আমরা যখন হ্যাভ এজ হ্যাড থাকে তখন আমাদের আর ওই যে আমরা অক্সিলারি ভার্ব লিখছিলাম এম ইজ আর, ওয়াজ আর লিখছিলাম না, এম ইজ আর, ওয়াজ আর, এগুলো যখন কোনো বাক্যে অক্সিলারি ভার্ব থাকবে না তখনই ব্যবহার করব। আর যখন কোথাও অক্সিলারি ভার্ব থাকবে তখন আমরা ব্যবহার করবো বি বিন বিং, বি বিন বিং, বি ব্যবহার করবো হলো মডেল ভার্ব থাকলে, যেমন মডেল ভার্ব হলো কি, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, নিড, এগুলো হলো মডেল ভার্ব, এদের পরে আমরা বি ব্যবহার করব। আর যখন আমাদের কোনো বাক্যকে কন্টিনিউয়াস টেন্স বোঝাবে, এম ইজ আর যখন থাকবে তখন তারপরে আমরা ব্যবহার করব, এম ইজ আর, অজ আর থাকলে তখন ব্যবহার করব বিং। আর যখন হ্যাভ হ্যাজ হ্যাড থাকবে তখন আমরা ব্যবহার করবো হলো বিন, তখন কি ব্যবহার করবো, বিন। তাহলে আমাদের এখানে গঠন অনুসারে তো হ্যাড হচ্ছে, তাই না, তাহলে যেহেতু আমাদের এই কাজটা নিজে নিজে সম্পূর্ণ হতে পারে না, কাজটা অন্যের দ্বারা সম্পূর্ণ হয়, ওটা প্যাসিভ অনুসারে হবে কি, অ্যান্সারটা হলো এখানে হ্যাড বিন কমপ্লিটেড, হ্যাড বিন কমপ্লিটেড। যদি প্রশ্নের উত্তরটা যদি এখানে যদি মনে করে হি থাকতো তখন আমাদের শুধু হ্যাড কমপ্লিটেড হতো, ঠিক আছে। এখন এটা বস্তুবাচক হয়ে গেছে না, এই ক্ষেত্রে আমাদের কি বিন কমপ্লিটেড, ক্লিয়ার আছে। ভার্ব কত নাম্বার আছে এটা দেখতে হবে, এই যে ওয়াজ আছে, ওয়াজ ভার্ব টু, ভার্ব টু হলে পরবর্তী অংশ কি হয়, অ্যান্সার কি হবে, তাহলে ভার্ব টু হলে পরবর্তী অংশ কি হবে, অ্যান্সার হ্যাড প্লাস ভি3 হবে, হ্যাড প্লাস ভি3, হ্যাড প্লাস ভি3, হ্যাড বিন, তাহলে কি হবে, হ্যাড সিন, হ্যাড সিন, হ্যাড সিন, হ্যাড সিন, অ্যান্সার ওকে, হ্যাড সিন, ঠিক আছে, হ্যাড সিন, হ্যাড বেটার গো হোম। তো এখানে হ্যাড আছে তাই না, তাহলে ভার্ব থ্রি হওয়ার কথা। এখানে নিয়মটা একটু চেঞ্জ হয়ে গেছে, নিয়মটা হলো কি, যে কোনো বাক্যে হলো হ্যাড বেটার, হ্যাড বেটার, উড বেটার, হ্যাড বেটার, উড বেটার, এরপরে হ্যাড রাদার, আর একবার হলো উড রাদার। তার মানে বেটার, এই বেটারের সাথে একবার হ্যাড একবার উড, হ্যাড বেটার, উড বেটার, হ্যাড রাদার, উড রাদার। তার মানে আমাদের দেখতে হবে বেটার এবং রাদার এই কথাগুলো আছে কিনা, যদি থাকে এদের পরে ভার্ব ওয়ান হবে, কি হবে, ভার্ব ওয়ান কোনো বাক্যে, তাহলে আমাদের হ্যাড বেটার, উড রাদার যদি থাকে তাহলে তার পরবর্তী ভার্ব হলো কি হবে, ভার্ব ওয়ান হবে, পরবর্তী ভার্ব হলো ওয়ান হবে। তাহলে আমাদের এখানে ভার্ব গো, গো বসে যাবে, গো বসে যাবে, কোনো পরিবর্তন নাই। আই আস্কড, এখানে আমাদের হলো লোনা সাবজেক্ট, কি ব্যক্তি না বস্তু, ব্যক্তি তাই না, আর অ্যান্সার মানে কি উত্তর দেওয়া, তাহলে উত্তর দেওয়া কাজ ব্যক্তি করতে পারে, তার মানে আমাদের স্বাভাবিক যে নিয়ম জানি সেই নিয়মে ভার্ব পরিবর্তন হবে। অল দ্য কোশ্চেন, সকল প্রশ্নের উত্তর সে দিয়েছিল, মনে করো আই আস্কড, এখানে ভার্ব কত নাম্বার আছে,
2 নাম্বার না 3 নাম্বার? শিওর করে বলতে হবে 2 নাম্বার না 3 নাম্বার? 2 নাম্বার। 3 নাম্বার হবে না? 3 নাম্বার আর 2 নাম্বার একই জিনিস। আস্কড 2 নম্বরেও যা 3 নম্বরেও তা। তাহলে এটা 2 নাম্বার না 3 নাম্বার এটা বুঝবো কিভাবে? এটা আমি বলছিলাম যে যখন 3 নম্বর কোনো বাক্যে ভার্ব হবে তখন সেই বাক্যের ভার্বের আগে আরো একটা অক্সিলারি ভার্ব থাকবে, ঠিক আছে? এখানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর বা হ্যাভ, হ্যাজ, হ্যাড এরকম কিছু থাকতে পারে। তখনই আমাদের এই ভার্বটা যে আই অ্যাম আস্কড, আই ওয়াজ আস্কড, আই হ্যাভ আস্কড এরকম যদি থাকতো তাহলে সেটা কি V3 হতো তখন। এটা যেহেতু ওগুলো নাই তখন এটা হলো ভার্ব 2। ভার্ব এটা কত নম্বর আছে? 2। তাহলে এখানে আমাদের ভার্ব কি হবে? 2। স্বাভাবিকভাবে একটা সেন্টেন্সের 2 অংশের ভার্ব একই টেন্সে হয়। তাহলে এখানে আনসারের সাথে ইডি দিলেই হচ্ছে আনসার্ড, আনসার্ড। ওকে, আমরা জানি হ্যাভ হ্যাজ থাকলে কি হয়, ভার্বের 3 নম্বর রূপ হয় না? তাহলে আনসার হচ্ছে কি? রাইটেন। এটা না? আচ্ছা, এখানে যদি আমাদের একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিত তখন কি করতাম আমরা? এই অক্সিলারি ভার্বটা কিন্তু আমরা আগে নিয়ে যেতাম, তাই না, সাবজেক্টে। তাহলে হ্যাভ আই, তাই না? এটা হতো। এটা হলো রাইট ফ্রম সাবভার্ব, তাই ব্র্যাকেট দেওয়া। কিন্তু এই সেম জিনিসটা আই হ্যাভ রাইট দ্য লেটার, ঠিক আছে? আই হ্যাভ রাইট দ্য লেটার। আচ্ছা, এই প্রশ্নটা এখানে কোথাও হলো ব্র্যাকেট দেওয়া নেই। এখন তুমি কনফিউজ হতে পারো, কখনো এখানে হ্যাভ হতে পারে, এখানে হ্যাভ না দিয়ে দিতে পারে, আই হ্যাজ দিয়ে দিতে পারে। আমরা জানি হ্যাভ আয়ের পরে হ্যাজ বসে না হ্যাভ বসে, তখন আমরা এটা ঠিক করতে পারি। আবার হ্যাভ হ্যাজ বসে তারপর V3 হয়, এটা আমাদের এখানে দেওয়া নেই, এটা ঠিক করতে পারি কি না? আবার যদি এই সেম প্রশ্নটা এখানে আমাদের রাইটেনও দেওয়া থাকলো, বাট এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে থাকলো, তখন আমরা দেখছি যে আমি আয়ের পরে হ্যাভ বসে ঠিকই আছে, আবার এরপর হ্যাভাস বসলে ভার্বের 3 নম্বর ঠিকই আসলে ভুল নেই কোনো বাক্যের ভিতরে। কিন্তু আমাদের ভুল তো এক জায়গায় থাকবেই, সেটা হলো কি যে শেষে জিজ্ঞাসা চিহ্ন আছে। তাহলে আমার ব্রেনটা তখন ক্যাচ করাতে হবে যে জিজ্ঞাসা চিহ্ন থাকলে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব যায়। তখন আমরা এই নিয়মটা কি হচ্ছে, সেম সবকিছু ঠিকঠাক, শুধুমাত্র আমরা উত্তর লিখবো যে হ্যাভ আই রাইটেন দ্য লেটার দিয়ে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে রাইট ফ্রম সাবভার্ব কারেকশনের ভিতরে মনে করো সামঞ্জস্য আছে, তবে কিছু নিয়ম একটু আছে যেগুলো আমাদের জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, ঠিক আছে? বিষয়টাকে ক্লিয়ার?